নমস্কার বন্ধুরা, আজকে শোনাবো অন্নপূর্ণা সার্কিট ট্রেকের গল্প। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে দশমী আমি আর পার্থ যাচ্ছি অন্নপূর্ণা সার্কিট। ইবিসি আর মারুতি হিমালয়টা সফলভাবে করেছি, এটাও চেষ্টা করবো যাতে সফলভাবে হয়। তো দেখা যাক কী হয়। প্রথমে গোরখপুর থেকে সানাউলি বর্ডার ক্রস করে বাস ধরে চলে যেতে হবে নেপালের পোখরা। সেখান থেকে পুনরায় বাস ধরে জমসম। এই জমসম থেকে বাস বা ছোট গাড়িতে শেয়ারে বা রিজার্ভে চলে যেতে হবে মুক্তিনাথ। আমরা এখন জমসমে আছি। এখন আমরা বাসে করে মুক্তিনাথের উদ্দেশ্যে যাত্রা করছি। একটু পরেই বাস ছাড়বে। গাড়িতে সবাই যাচ্ছে মুক্তিনাথ পৌঁছে আবার কথা হবে। ততক্ষণ টাটা। কালীগণ্ডকী নদীকে পাশে রেখে এই মুক্তিনাথের উদ্দেশ্যে বাস যাত্রা। নেপালের মুস্তাং অঞ্চলে প্রবাহিত এই কালীগণ্ডকী নদীতে প্রচুর শালিগ্রাম শিলা পাওয়া যায়। এই শিলা হিন্দু ধর্মে নারায়ণ শিলা রূপে পূজিত হয়, তাই অনেক পুণ্যার্থীরা আসেন এখানে পুণ্য লাভের আশায়। এইভাবে কাকবেনি ঝাড়কোট পেরিয়ে একসময় পৌঁছে যায় মুক্তিনাথ ধাম। আজকে অক্টোবর মাসের 11 তারিখ। আমরা এখন মুক্তিনাথে এসে পৌঁছালাম। এখানে সব গাড়িগুলো থাকে, গাড়ি স্ট্যান্ড। ওই দূরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, দূরে পাহাড়, বরফ। এই দিক থেকে আমরা এসেছি। টোটাল জায়গাটা এইটা, খুব সুন্দর। ওকে, বাই। এটাই মুক্তিনাথ টেম্পল। এখানে সবাই চান করে এখানে পুজো দেয়। প্রচুর লোক মানুষ। এদিন মুক্তিনাথ থেকে আরো কিছুটা এগিয়ে ফেদি গ্রামে রাত্রিবাসের ব্যবস্থা হয়। পরদিন হাঁটা শুরু করে খুব বেশি দূর এগোনো সম্ভব হয়নি, কারণ পরদিন থেকে শুরু হয় প্রচণ্ড চড়াই রাস্তা। তাই মাত্র 4.5 কিলোমিটার দূরের দুটি নির্মীয়মান পোর্টার শেল্টারের একটিকে সেই রাত্রে রাত্রিবাসের জন্য বেছে নেওয়া হয়। স্লিপিং ব্যাগ থাকা সত্ত্বেও প্রচণ্ড ঠান্ডায় কোনো রকমে সে রাতটা কাটানো গিয়েছিল। পরদিন সকালের ঝলমলে আবহাওয়ায় আবার পথ চলা শুরু। সেদিন যে থরংলা অতিক্রম করার দিন। 5414 মিটার উপরে। এখানে ছোট্ট টি হাউস।
প্রচণ্ড কষ্টকর হলেও পাসের উপরে উঠে দুপাশের দুই উপত্যকাকে একসাথে দেখতে পাওয়ার অনুভূতিটা বড়ই আনন্দের। 8 তারিখ আমরা বেরিয়েছিলাম কলকাতা স্টেশন থেকে। তারপর 11 তারিখ আমরা এসে পৌঁছাই জমসম হয়ে মুক্তিনাথে ছিলাম। তারপরের দিন মুক্তিনাথ থেকে একটু এগিয়ে হেতি বলে একটা জায়গায়, সেখানে ছিলাম। তারপর আরেকটু ওপরে এটা নতুন তৈরি হচ্ছে একটা রেস্ট হাউস, সেখানে ছিলাম। আজকে সকাল 8টার সময় বেরিয়েছি। আজকে 13 তারিখ অক্টোবর 2019। এই 8টার সময় বেরিয়ে এখন পৌঁছালাম। খুব কষ্ট হয়েছে, পুরোটা রাস্তায় চড়াই। আমি আর পার্থ দুজনকে সাপোর্ট করতে করতে এসেছি। কখনো ও আমার হাত ধরে টেনে তুলেছে, কখনো আমি ওর হাত ধরে টেনে তুলেছি, একে অন্যকে লজেন্স খাইয়েছি। তা না হলে বোধহয় সম্ভব হতো না। যাই হোক, আপনারা দেখছেন থরংলা। অবশেষে আমরা থরংলাতে এসে পৌঁছেছি। খুব কষ্ট, এখানে এয়ার সি লেভেল থেকে 50% মাত্র, তাও এসছি, খুব ভালো লাগছে। 5416 মিটার। এর আগে আমরা উঠেছিলাম গোরখশেপে, ওটা ছিল 5550 মিটার সামথিং। তো তারপরে এটা খুবই ভালো লাগছে। আশেপাশের ওয়েদার খুব সুন্দর, চারিদিকে বরফে বিছানো। এখানে টি হাউসও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টি হাউসে চা পাওয়া যায়, ম্যাগি পাওয়া যায়, টুকটাক খাবার পাওয়া যায়। চারপাশে অনেক নাম না জানা পাহাড়, বরফে ঢাকা। খুব ভালো লাগছে। একদিকে পাহাড়ে বরফ, আর একদিকে পাহাড়ে কোনো বরফই নেই। এদিকে কোনো বরফই নেই পাহাড়ে। তো অবশেষে আমরা মুক্তিনাথ থেকে বেরিয়ে দুদিন পর এখানে এসে পৌঁছেছি। এবার এখান থেকে যাব আমরা থরং ফেদি। শরীর সবারই ঠিক আছে, খিদেও পেয়েছে প্রচণ্ড। গিয়ে দেখি কিছু খাবো। টাটা, আপাতত এই পর্যন্ত। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর নিচে নামার পালা। চারিদিকের কি অপরূপ সৌন্দর্য! প্রকৃতি দেবী যেন নিজের হাতে পুরোটা সাজিয়েছেন। তার মধ্যে ওয়েদার ছিল পুরো ক্রিস্টাল ক্লিয়ার। সব মিলিয়ে এক কথায় অনবদ্য। চারপাশের সৌন্দর্য চলার গতিকে মন্থর করে তুলেছিল। তাই থরং হাই ক্যাম্প পৌঁছতে বিকেল গড়িয়ে গিয়েছিল। এটা এবিসি সার্কিটে হাই ক্যাম্প। কালকে আমরা সন্ধ্যের সময় এখানে এসে পৌঁছেছি। চারিদিকে খুব সুন্দর ওয়েদার। ওই যে পার্থ রেডি। এবার আমরা যাব নিচের দিকে, লেডারের দিকে। চারিদিকে খুব সুন্দর বরফে মোড়া পাহাড়। আমরা আছি প্রায় 4800 মিটার উপরে। এই যে আমাদের টি হাউস, কালকে ছিলাম এখানে, ডরমিটরি সিস্টেম। বাই। পথে মুম্বাইবাসী এক সাইক্লিস্ট দাদার সাথে দেখা, যিনি তার বাহনকে নিয়ে স্বপ্নপূরণের আশায় এসেছেন। ওনাকে দেখে বলতে দ্বিধা নেই যে বয়স শুধু একটা সংখ্যা মাত্র।
এরপর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এবং প্রচণ্ড চড়াই উৎরাই রাস্তা ভেঙে প্রায় সন্ধ্যের দিকে এসে পৌঁছানো ইয়াকখারকা গ্রামে। আজকে 15ই অক্টোবর। কালকে বিকেলে আমরা এখানে এসে পৌঁছেছিলাম। এটা ইয়াকখারকা। এখানে আমরা ছিলাম 104 নম্বর রুমে। পার্থ ব্যাগ নিয়ে রেডি। দূরে পাহাড় সুন্দর, দূরে ইয়াকখারকার আরো কিছু টেকার সার দেখা যাচ্ছে। আমরা ওইদিকেই আজকে যাব, আরো ছবি দেখাবো। খুব সুন্দর জায়গা, ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার আজকে। ওকে, বাই। এই দিনের গন্তব্য ছিল লোয়ার খাংসার। এই দিনটি ছিল সমগ্র ট্রেকিংয়ের সবথেকে কষ্টের দিন। প্রচণ্ড চড়াই উৎরাই ভেঙে লোয়ার খাংসারে পৌঁছাতে প্রায় অন্ধকার নেমে এসেছিল। এটা লোয়ার খাংসার। কালকে আমরা রাত্রিবেলা এখানে ছিলাম, খুব কষ্ট হচ্ছে এখানে আসতে। আজকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তিলিচো বেস ক্যাম্পের দিকে। চারিদিকে খুব সুন্দর ওয়েদার। সাদা বরফে ঢাকা পাহাড়। আরো ছবি আপনাদের দেখাবো। কালকে আমরা ওইখান থেকে নেমেছি, ওই পাহাড়ের মাথা থেকে নেমেছি। আজকে 16 তারিখ, 16ই অক্টোবর 2019। ওকে, বাই। পথে পড়ে সুন্দর এক রঙিন মোনাস্ট্রি। এরপরেই শুরু হয় বিস্তৃত ল্যান্ডস্লাইড জোন। তিলিচু লেক যাওয়ার পথে স্লাইড প্রন এরিয়া। প্রতিনিয়ত গড়িয়ে পড়ছে ছোট বড় নুড়ি পাথর। এই ল্যান্ডস্লাইড জোন পার করলেই পৌঁছে যাওয়া যায় তিলিচো বেস ক্যাম্প, যেখান থেকে পরদিন সকালের গন্তব্য তিলিচো লেক। আমরা তিলিচু লেক প্রায় পৌঁছে গেছি। সাদা বরফ, ঝকঝকে আবহাওয়া। হাত বাড়ালেই বরফ। অনেকটা পথ এসেছি। এবার আমরা তিলিচু লেকের প্রায় কাছে এসে পড়েছি। আপনারা দেখতে পাবেন কি সুন্দর তিলিচু লেক। ওই একটু দেখা যাচ্ছে। এই যে আস্তে আস্তে চোখের সামনে চলে আসছে নীল জল, চারিদিক থেকে পাহাড়ে ঘেরা। হোয়াট এ বিউটিফুল, কি সুন্দর কালার। সেই সকাল 4:30টার সময় উঠেছি, এখন 10:30 বাজে। ইয়েস, ভেরি বিউটিফুল। পুরোপুরি নীল রঙের জল, একদম কাছে নিয়ে যাচ্ছি আমি। আরো কিছু টুরিস্ট আছেন। এখানটায় এটাই তিলিচু লেক। কি সুন্দর জল। ওই সাইডটা দিয়ে আছে মেসোকান্ত পাস। ওখান থেকে মানাং মুক্তিনাথ যাওয়া যায়। ভেরি রিয়ার রুট, খুব
ভালো লাগছে এসে। থ্যাংক ইউ ভাই। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯১৯ মিটার উচ্চতায় অবস্থিত হিমবাহ গঠিত এই হ্রদটিকে পৃথিবীর সর্বোচ্চ হ্রদ হিসেবে বিবেচনা করা হয়। অবশ্য আরেকটি উৎস থেকে জানা যায় এই হ্রদের উচ্চতা ৪,৯৪৯ মিটার। লেকের বাঁ দিক বরাবর নীলগিরি, অন্নপূর্ণা 1 প্রভৃতি সুউচ্চ বরফাবৃত পর্বতরাজি সমূহ এবং এর ঠিক পিছনেই আছে অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্প এবং দিকিচো লেক। আবার লেকের ডান দিকের পাহাড়গুলি বরফ মুক্ত। কি অদ্ভুত এক সহাবস্থান। লেকের এই অংশটিতে আছে মেসোকান্তোলা, খুব রেয়ার একটি ট্রেক রুট, যা অতিক্রম করে চলে যাওয়া যায় জমসম হয়ে মুক্তিনাথ। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার তিলিচো বেস ক্যাম্প ফিরে আসার পালা। এটা তিলিচো বেস ক্যাম্প। আমরা সকাল 4:30টার সময় বেরিয়েছি, 4:30 না, 4টের দিকেই বেরিয়েছি। বেরিয়ে তিলিচো লেক পৌঁছেছি 10টার দিকে। তারপর ওখান থেকে 11:30টার দিকে বেরিয়ে এখন এসে পৌঁছালাম। প্রায় 2 ঘন্টা মতো লাগলো, নামতে উঠতে প্রায় 6 ঘন্টা মতো লেগেছে। সুন্দর জায়গা। ওই দূরে যে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানে আমরা ছিলাম কালকে রাত্রিবেলায় মাঝখানে। আমাদের এবার নেমে যাওয়ার পালা। ঠিক আছে বাই। এরপর বেস ক্যাম্পের টি হাউসে রেখে যাওয়া ব্যাগ নিয়ে চলে যায় খাংসারের দিকে। পরদিন সকালের গন্তব্য মানাং গ্রাম হয়ে পিসাং। এটাই মানাং ভিলেজ। ভিলেজের মধ্যে দিয়েও পথ আছে, কিন্তু আমরা যাচ্ছি নদীর পাশ দিয়ে। খুব বেশি লোকের বাস এখানে নেই, তবু আছে হয়তো। এখানে হোটেল আছে থাকার। পাশেই মাঠ, এখানে ভেড়া ছাগল চড়ে বেড়াচ্ছে। এখানে একটা ছোট্ট ব্রিজ আছে। পাশে গঙ্গাপূর্ণা লেক, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না। পুরো 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখালাম। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সোজা। ওকে, থ্যাংক ইউ। পিসাং পার করার পরেই একটি শেয়ার গাড়ি পেয়ে যাওয়ায় সেই দিনই ওরা চলে আসে বেশি শহর। সেই রাত সেখানে কাটিয়ে পরদিন একটি গাড়ি করে ওরা চলে আসে বীরগঞ্জ। সেখান থেকে বর্ডার ক্রস করে চলে আসে রক্সোলে। সেখান থেকে সুস্থ শরীরে ও আনন্দ মনে সকলে বাড়ি ফেরার ট্রেন ধরে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবার পরের ভিডিওতে। টাটা।